নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে। যেটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিভ কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না যে ল্যাপটপে কাজ করবে। এবার নীলাদ্রি একটা জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে ল্যাপটপ রেখে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সেখানেও পাচ্ছে না, তারপরে আবার আরেকটা জায়গায় উঁচুতে দেখছি এখানে নেটওয়ার্ক আছে। তখন চেয়ারের উপরে দাঁড়ায় অগ্নি, হাতে ল্যাপটপ, আর সামনে দাঁড়ায় নীলাদ্রি তার মাথার উপরে রেখে ল্যাপটপে কাজ করছে যে এখানে নেটওয়ার্ক এসেছে। এদিকে অঙ্কিত খুব চিন্তা করছে, কথা এখনো কেন আসছে না বলতো, কি যে হচ্ছে ওদিকে। অগ্নি বলছে ভাবিস না ওর কথা ভাবিস না, মানে এটা ভাবিস না যে ও আসবে। আরে ইন্টারন্যাশনাল এজেন্ট, বুঝতে পারছিস না, আমাদের সামনে ফোনে কথা বলতে পারবে না, বাইরে গিয়ে ফোনে কথা বলছে, বলিস না ওর কথা বলিস না। এদিকে নীলাদ্রি হাতে মশা বসেছে, কিছুতেই মারতে পারছে না। জুনিকে বলছে এই মশাটা মার না মারে। তখন অগ্নি বলছে এই তো মশা আছে কিন্তু নেটওয়ার্ক নেই, এই জন্য ভালো লাগে না, এই জায়গাটা আমি আসতেই চাই না। নীলাদ্রি বলছে আপনি এখানে না এলে যে কি হতো আমাদের। জুনি বলছে ঠিকই তো, আপনি তো ক্লুটা দিলেন না, জগন্নাথ দেব, মানে পুরী মানেই জগন্নাথ দেব। এদিকে ছোটকা এসছে মুড়ি মেখে, বলে নে মুড়ি খা। নীলাদ্রি তো আগে হাত বাড়িয়ে দিয়েছে, বলছে হ্যাঁ খাওয়ার বেলা একদম ঠিক আছো, সবাইকে একটু একটু করে দিচ্ছে, বলে আর চাইবে না। তখন কথা চলে আসে, এসে বলছে তাড়াতাড়ি চলো না, বলছে রথের জায়গাটা এক্ষুনি একবার যেতে হবে, সবাই চলো। এই বলে যাচ্ছে মানে তাড়াহুড়ো করে। কেউ কথার সাথে যাচ্ছে না, সব অগ্নির দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন তো কথা পেছনে ঘুরে দেখিয়ে কি সবাই মানে তার পাচকবাবুর দিকে তাকিয়ে আছে। তখন অগ্নি বলছে এ কি সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন। অগ্নি বলছে আরে ইন্টারন্যাশনাল এজেন্ট বলেছে এক্ষুনি রথের পেছনে যেতে হবে, যাও চলে যাও পেছন। বলে আমাকে ডেকে লাভ নেই, আমি যাবো না। ছোটকা বলছে বড্ড বাড়াবাড়ি করিস তুই, বলে চেয়ার থেকে নিচে নামায়। ছোটকা বলছে কি সবসময় ঝগড়া করিস বলতো, ভালো লাগে না। আর আমাদের কথা কি ইন্টারন্যাশনাল এজেন্ট, ও আমাদের কথা, ও বললে তো আমাদের যেতেই হবে। কথা এবার ইশারা করছে অঙ্কিতকে, বলছে একটু দেখো না। অঙ্কিত তখন বলছে কি যাবি না বলছিস বলতো তখন থেকে। বলছে চল একসঙ্গে যাই। তখন কিছুতেই যাবে না অগ্নিভ, বলে আমি কিছুতেই যাব না। আর এদিকে ছোটকা কিন্তু অগ্নির ফোনটা পেছন থেকে বের করে নেয় চুপ করে। ছোটকা বলছে তুই যাবি না তো, এই বলে 1 2 3 বলে ফোনটা দেখিয়ে ওখান থেকে পালাচ্ছে, আর অগ্নি পেছন ছুটছে ফোন নেওয়ার জন্য। এদিকে ওদের পেছনে দৌড়াতে সবাই তো পালিয়ে যায়। আর এদিকে কথা কিন্তু মানে কথার অগ্নির সামনে চলে আসে, আর অগ্নিব তখন আর যেতে পারে না, দাঁড়িয়ে যায়, আর কথার দিকে তাকিয়ে থাকে, কথা অগ্নির দিকে তাকিয়ে আছে। তারপর অগ্নি কিছুক্ষণ পর কথাকে অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। এবার তো রথের ওখানে নিয়ে আসে সবাইকে। তখন কথাকে বলছে নীলাদ্রি এখানে তুই কাজটা কি করে সারবি বলতো। কথা বলছে এখানে আমাদেরকে কাজটা সারতে হবে, কারণ মনে হচ্ছে এখানে একটা ভয়ঙ্কর কোনো ব্যাপার লুকিয়ে আছে। ছোটকা বলছে তুমি কি শিওর যে এই যে পুরীর খাজা বিক্রি হবে, মানে এটা কি এই জগন্নাথপুরে, মানে এই জায়গাতেই। কথা বলছে হ্যাঁ, ওদের নাশকতার ছকটা আমি ধরে ফেলেছি। বলছে এই জন্য বিনায়ক স্যার একটা পরিকল্পনা করেছে, এটা বলার জন্যই তোমাকে এখানে ডেকেছি, মানে তোমাদের সবাইকে। কথা বলছে যে প্ল্যানটা আমি করতে চলেছি, মানে এই রথের দড়িটা কিন্তু পাচক মশাইকে টানতে হবে। বলে এই যে ভুলভাল প্ল্যান শুরু করে দিলি, এই এত লোক আছে এখন নাকি রথের দড়ি আমাকে টানতে হবে। বলে হ্যাঁ আপনি গুহবাড়ির মেন, তো আপনাকেই এটার হাল ধরতে হবে। ছোটকা বলছে উফ যেটা বলছে সেটা কর না, এত কথা বলে কী লাভ। কথা বলছে দেখুন সবার আগে কিন্তু আমাদের দেশকে বাঁচাতে হবে। সবাই মিলে বলছে এই মাস মার্ডারের প্ল্যানটা তো সবাই জানোই, তাও এরকম কেন করছো অগ্নিকে বলছে। অগ্নি বলছে তবু এই বোকা প্ল্যানে আমি নেই। কথা বলছে আসল রথ আর আসল ঠাকুর নিয়ে অন্য জায়গায় সুরক্ষিত থাকবে, আর আমি সাজবো জগন্নাথ দেব, অঙ্কিতদা হবে বলরাম, আর ঋতু হবে সুভদ্রা। এটা শুনে তো সবাই অবাক। বলছে ওরা যখন বন্যি ফুল দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে তার আগে আমরা ওদেরকে ধরে ফেলবো। অগ্নি হাসতে হাসতে চলে আসে, অসাধারণ প্ল্যান, একদম অসাধারণ প্ল্যান, একদম ফুল প্রুফ অসাধারণ প্ল্যান, কোনো ডেঞ্জারাস কিছু নেই। অগ্নিকে বলছে কেন, বলে কেন টেরোরিস্টরা তো যেন ওকে বলে রেখেছে আমরা কিভাবে অ্যাটাকটা করব, এক্স্যাক্টলি কোন জায়গায় অ্যাটাকটা করব, তাই না, আর সেইভাবে ও একদম ধরে ফেলবে। ব্যাপারটা খুব ইজি বলে মনে হচ্ছে নাকি। অগ্নি বলছে নাচ ওর তালে তোরা নাচ, আমি এর মধ্যে নেই। এই বন্যি ফুলের বিষ কতটা ডেঞ্জারাস জানিস। কথা বলছে পাচক মশাই কারোর যাতে কোনো ক্ষতি না হয় তার একটা পরিকল্পনা আমি করেছি, মানে অভিনব পরিকল্পনা আমি করেছি। অগ্নি বলছে ও ইনোভেটিভ প্ল্যান, এমনি প্ল্যান না, ইনোভেটিভ প্ল্যান করেছে, খুব সুন্দর। এরপরে অগ্নি কিছুতেই রাজি না হলে কথা বলছে আমাদের দেশ আগে, আর দেশের জন্য আপনাকে এটা করতেই হবে। বলছে আপনি তো বিদেশে পড়াশোনা করেছেন, চাইলে ওখানে অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি দেশে ফিরেছেন আপনার মায়ের জন্য। তো আপনি কি চান যে আমাদের ঝগড়া অশান্তির জন্য কতগুলো সাধারণ মানুষের জীবন চলে যাক, তাই জন্য এটা আপনাকে করতেই হবে। সবাই মিলে তখন রিকোয়েস্ট করছে অগ্নিকে। এদিকে দেখা যাচ্ছে বাসুগুরুজি এসছেন অন্যরকম সাজ সেজে নিজের মেয়েকে সাবধান করতে। বলছে যে হাজার হোক ও আমার মেয়ে, আমি ওর বাবা হয়ে ওর কোনো ক্ষতি করতে পারবো না, এমনিতে ওর সাথে সারা জীবন খুব ইনজাস্টিস হয়েছে, আমি আর ওর সাথে ইনজাস্টিস করতে পারবো না। রিচা এটা জানলে বিপদ হয়ে যাবে, তাই আমাকে অন্যভাবে আসতে হয়েছে যাতে রিচা বুঝতে না পারে।
বলছে আমি কিছুতেই কথার সাথে এই অন্যায়টা করতে পারবো না, কিছুতেই না, আমি ওকে একবার দেখবো, শুধু দেখে সাবধান করব। এদিকে প্রান্তিক রিচাকে বলছে ওরা পৌঁছে গেছে সেই জায়গায়, বলছে যে পালানোর সমস্ত রাস্তা কিন্তু রেডি করে রেখেছি। রিচা বলছে পালানোর কথা আগে কেন ভাবছো, আগে আমরা যে মিশনটাতে এসেছি সেটা আগে কমপ্লিট করি, তারপর অন্য কিছু ভাবা যাবে। যখন রথটা চলতে স্টার্ট হবে তখনই কিন্তু আমাদের প্ল্যানটা মানে সেরে ফেলতে হবে। এদিকে বাসু গুরুজি যখন ভেতরে ঢুকছে, রিচার প্রান্তিক তখন কথা বলছিল, তারা কিন্তু গুরুজিকে দেখে ফেলে। রিচা বলছে পাপা এখানে কি করছে, তাও সাধুর বেশে। এই জবে থেকে জানতে পেরেছে কথা ওনার মেয়ে, তবে থেকে মনে হচ্ছে একদম দরদ উতলে পড়ছে। তখন প্রান্তিক বলছে জেলাস, হ্যাঁ, বলে আমি পাপার প্রপার্টির ভাগ কাউকে নিতে দেব না, সেটা শুধু আমার, এইভাবে বলছে যে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এদিকে বাসু গুরুজি আশ্রমের ভেতরে ঢুকে পড়েছে, আর একজন সাধু বসতে বলছে কোনোভাবে যদি কথার সাথে দেখা হতো আর আমি যদি সাবধান করতে পারতাম খুব ভালো হতো। তখন কিন্তু ভেতর থেকে কথা আসে সাধু বাবাকে দেখে, আর কাস্তে দেখে জল দেয়। তখন তো জল দিচ্ছে, আর এদিকে বাসু গুরুজি মনে মনে ভাবছেন যে এত কাছ থেকে মেয়েটাকে দেখছি, কিন্তু তবুও মনে হচ্ছে যেন কত দূরের সম্পর্ক। এরপরে কথা গুরুজিকে প্রণাম করে, তারপরে ভাবছে যে রথের দিন এরকম একজন শাক্ত উপাসক সাধু এই আশ্রমে কেন এলেন। কথা বলছে বাবা আপনি কি রথযাত্রার জন্য এসেছেন। কথার মুখ থেকে বাবা ডাকটা শুনে যেন কথার মানে ভালো লাগে ওনার আর কি, বাবা কথাটা শুনে চোখে জল। কথা অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে বাবা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সাধক, কিন্তু আপনি রথের দিনে এখানে। বলছে তুই বড় বুদ্ধিমতী মা, আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এখানে কেমন যেন একটা লাগছে বুঝলি। ঋতু বলছে কি লাগছে আপনার। তখন বলছে এসেই যখন পড়েছি তখন তোকে একটা কথা বলে যাই, আমি তো সাধক মানুষ, লোকে আমাকে ত্রিকালদর্শী বলেই ভাবে। বলছে তোর কপালের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি যে এই রথযাত্রায় তোর উপরে একটা বিপদ আসতে চলেছে মা। বলছে রথের দড়িতে হাত দিস না, রথের কাছেও যাস না মা। কথা ঋতু শুনে অবাক। এরপর ভিতর থেকে আরও সাধুরা বেরিয়ে এসে ওনার জন্য কিছু ফলমূল আনেন, আর বলছে যে আজকের দিনে আপনি অভুক্ত থেকে যাবেন না। এই বলে তো কথার বাবা ঘাট থেকে ব্যাগটা নামায় আর খাবারটা গ্রহণ করে। তখন কথা কিন্তু ব্যাগের মধ্যে মোবাইল আর দামি ঘড়ি দেখতে পায়, যেটা দেখে কথা কিন্তু অবাক হয়ে যায়। একজন সাধক মানুষ, ওনার কাছে এত দামি মোবাইল, এত দামি ঘড়ি। এরপরে তো উনি চলে যাচ্ছেন, কথাকে আবারও বলছে যে তোকে যেটা বলেছি মা তুই কিন্তু শুনিস, সেটা শুনিস। আর যাওয়ার সময় মনে মনে বলছে আমি চাই তুমি বেঁচে যাও কথা, আমার ভবিষ্যৎবাণীটাকে ওয়ার্নিং মনে করে তুমি মাসাটাকে এসো না। হাজার হোক আমি তোমার বাবা আর তুমি আমার মেয়ে, তোমায় তো আমি মারতে পারি না। এদিকে উনি চলে যেতেই কথা কিন্তু তাকিয়ে আছে, মনে মনে বলছে আর কি ভোগ মানে এলাচের গন্ধ কি করে এলো। তখন জুনি বলছে নিচে ভোগ রান্না হচ্ছে ওই জন্য মনে হয়। বলে না, এটা তো ভোগের এলাচের গন্ধ নয়, গন্ধটা কেমন একটা চেনা চেনা। কথা বলছে সাধু বাবা খুব একটা সুবিধের নয় ঋতু, ওনার অন্য কোনো মতলব আছে। ঋতু বলছে যে কেন। বলছে ওনার ঝোলার মধ্যে আমি একটা ট্যাব আর দামি ঘড়ি দেখেছি, একজন পার্থিব মানুষের কাছে এরকম দামি জিনিস কেন থাকবে। বলতে চাইছে যে একজন সাধু বাবার ঝোলাতে এরকম পার্থিব বিলাসিতার জিনিস থাকবে কি করে। বলছে না না, কোনো একটা গন্ডগোল আছে, নজর রাখতে হবে। এই বলে ঋতুকে বলছে তাড়াতাড়ি চল তো দেখি। কথা আর ঋতু বাইরে এসে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে বলছে জানিস তো আমার ওই মানুষটাকে সুবিধের বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি আমাকে যে কথাগুলো বলতে এসেছিলেন আমাকে ভয় দেখানোর জন্য, যাতে আমি ওই টাইমটাতে রথযাত্রার সময়টাতে ওখানে না থাকি, আমাকে সাবধান করতে এসেছিলেন। আর নিশ্চয়ই ওই সময়টাতে কোনো কিছু বড় একটা ঘটানোর প্ল্যান করা হয়েছে। তখন ঋতু বলছে শোন না, তুই ওসি সরকারকে দেখেছিস। বলে এই তাত এই সময় তোর ওসি সরকারকে চাই না, চল আমার সাথে। এই বলে ওকে নিয়ে যায় রেডি হবে বলে। এদিকে সবাই মিলে কিন্তু রথের দড়ি ধরে ফেলেছে, পুরো গুহ পরিবার। আর রথের মধ্যে কথা জগন্নাথ দেব, ঋতু সুভদ্রা, আর অঙ্কিত বলরাম দেব সেজে রয়েছে। আর এদিকে দাদান কিন্তু খুব ভয় পাচ্ছে যে আমার কিন্তু খুব ভয় লাগছে, কি জানি কি হবে এখানে, সবাই ভয় পাচ্ছে। চিত্রা বলছে যে সবাই যে কথা কেন করছে, কেন যে কথার প্ল্যানে নাচছে আমি তো কিছুই বুঝতে পারছি না, বাবা এক্ষুনি রথযাত্রা বন্ধ করান। তখন ঠাম্মি বলছে কি বলছো, রথের চাকা না গড়ালে যে মানুষের সব কিছু থেমে যাবে, জীবনটাই পুরো থেমে যাবে, এভাবে বলছে আর কি। ছোটকারা বোঝাচ্ছে কথা যখন প্ল্যান করেছে তখন কিচ্ছু হবে না, সবাই নিশ্চিন্তে থাকো। এরপরে সবাই বোঝাচ্ছে, ছোটকাও বোঝাচ্ছে আমাদের সাথে কথা অগ্নি আছে, বুকে বল রাখ, ভয় পাস না। এবার অগ্নি চলে আসে, তখন নীলাদ্রি বলছে ওই তো পাচক মশাই চলে এসছে, এবার রথের দড়িতে টান পড়বে। বলে জয় জগন্নাথ, সবাই মিলে বলছে। এইবার অগ্নি এসে কিন্তু রথ টানতে শুরু করে। এদিকে তো সবাই মিলে রথের দড়ি টানছে খুব ভয়ে ভয়ে, আর ওদিকে প্রান্তিক আর রেচা তো প্ল্যান রেডি। আর এদিকে প্রত্যয় মনে মনে ঋতুকে দেখে ভাবছে অনেকদিন থেকেই ভাবছি আপনাকে কিছু কথা বলবো কথাটা, না থাক, আজকে কি হয় না হয়
থাক বলবো না, কিছু কথা না হয় মনেই থাক, এরকমভাবে মানে ভাবছি সিচুয়েশান তো অনেক কিছু হতে পারে, বাচ্চা মরা অনেক কিছু হতে পারে, তাই বলাটা হবে তো, আর বললেও বলাটা ঠিক হবে তো, এরকম অনেক কিছু ভাবছে প্রত্যয়। এদিকে কথা মনে মনে ভাবছে যে আজকে যাতে সবাইকে বাঁচাতে পারি, আর আমি যাতে আপনাকে বলার একটা সুযোগ পাই পাচক মশাই, যে আমি আপনাকে কতটা ভালোবাসি। বলছে এই সুযোগটা আমায় পাইয়ে দিও মা আনন্দী। এদিকে রিচা আর প্রান্তিক কিছু ছেলেকে ফিট করে রেখেই দিয়েছে, যারা হাতে করে আবির নিয়ে এসেছে। সেই আবিরের মধ্যে বন্যি ফুলের রস মিশিয়ে দেয় এই মানে রিচা, আর এবার সবাইকে বলছে তাড়াতাড়ি ওখানে যাও, চলে যাও, তাড়াতাড়ি কাজটা শুরু করে দাও। এদিকে রিচা মনে মনে মানে বলছে আর কি, কথাকে দেখতে পাচ্ছি না তো, কথা কোথায়? নিশ্চয়ই পাপা তার মানে কথাকে আগে থেকে সরিয়ে দিয়েছে এখান থেকে। বলছে কিন্তু ও কোথায়, আমাকে খুঁজে বের করতে হবে, না হলে ও শেষ হবে কি করে, যে করেই হোক। এদিকে দূর থেকে ল্যাপটপে দেখছে মানে গাড়িতে বসে বিনায়ক স্যার আর পূর্বা, তারা মানে গাড়িতে বসেই ল্যাপটপে সবটা ফলো করছে। আর এদিকে কথার সাথে ফোনে কথা চলছে, কথা বলছে কিছু দেখতে পাচ্ছেন কি আপনারা ওখানে বসে? বলে না, এখনো অবধি কোনো কিছু দেখা যাচ্ছে না। কথা বলছে আমরা এখনো কোনো কিছু ধরতে পারছি না। কথা বলছে ওরা সবাই ভিড়ে মিশে আছে। এবার সেই ছেলেগুলো কিন্তু আবির ছেটাতে শুরু করে দিয়েছে, আর যার মধ্যে তো বন্যি ফুলের বিষটা রয়েছে, আর সেটা সবার নাকে মুখে গিয়ে এবার কিন্তু সবাই মিলে কাশতে শুরু করে দিয়েছে। এদিকে অঙ্কিত বলছে সবাই কাশছে কেন, আর ঋতু বলছে খাজা তো এখনো বিতরণ হয়নি। এদিকে কথা রিপোর্ট দিচ্ছে যে এখানে সবাই কাশতে শুরু করেছে, যারা আবির ছেটাচ্ছে সেই আবিরের জন্যই সবাই কাশছে, তার মানে আবিরের মধ্যে বিষ মেশানো হয়েছে। সবার কানেই কিন্তু হেডফোন লাগানো রয়েছে, কথাটা সবাই মানে অগ্নিরা সবাই শুনছে। এরপরে কথা ছোটকাকে বলে দিচ্ছে, আরও অন্যান্য জনকে বলে যে মুখের মধ্যে রুমালটা বেঁধে দিতে তাড়াতাড়ি করে, আর বলছে মুকুল ঝরছে এই কথাটা বলতে, এই কথাটার মানে সবাই জানে। বলছে তাড়াতাড়ি কাজ সারতে হবে, তাড়াতাড়ি করো, সাধারণ মানুষকেও রুমাল বাঁধতে বলো, সবাইকে সবকিছু দেওয়া আছে। এদিকে রিচা তার পাপাকে ফোন করেছে, বলছে অ্যাটাক শুরু হয়ে গেছে। বলছে কথা আছে ওখানে? রিচা বলছে মনে মনে, এই পাপা না কথার প্রতি একটু বেশি কনসার্ন দেখাচ্ছে, বিরক্ত লাগছে। তখন বলছে না, কথা নেই এখানে। বলছে আমি জানতাম না যে আমার মেয়ে কথাগুলি, আমি ওকে মারতে চেয়েছিলাম, মনে মনে বলছে আর আজ চাইছি একমাত্র এই মাস মার্ডারে কথা যেন বেঁচে থাকে। এদিকে ছোটকারা সবাই বলছে মুকুল ঝরছে, সবাই সবার মুখে তখন রুমাল বেঁধে দিচ্ছে, নিজেরা রুমাল বেঁধে নিচ্ছে। রিচার প্রান্তিক দেখে অবাক, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কি হচ্ছে এখানে এসব? বলছে প্রান্তিক এটা কি হলো, গুহবাড়ির সকলে তো নাকে কি সব বেঁধে নিয়েছে অলরেডি। বিনায়ক স্যার বলছে এজেন্ট কে, আমরা কি আসবো? কথা বলছে না, এক্ষুনি আসতে হবে না। কথা সবাইকে বলে দিচ্ছে যে কায়দা কানুন টিম, সবাই ধুনুচি হাতে নাও, ধুনুচির মধ্যে প্রতিষেধক দেওয়া আছে, সেই ধোঁয়াটা নিয়ে সবাই সবার মুখে দাও, সবার মধ্যে মানে বিলিয়ে দাও আর কি, কেউ ভয় পেও না। রিচার প্রান্তিক কিন্তু দেখে অবাক। এদিকে মানে অঙ্কিত বলছে কথা, এই অ্যান্টিডিউটের বিষগুলো মরে যাবে তো, কারো কিছু হবে না তো? বলে না না, দেখো তাই তো হচ্ছে। এদিকে কথা মনে মনে বলছে পাচক মশাই আমরা পারবো করতে, আপনি একবার আমার দিকে তাকান না, তাহলে তো আমি আত্মবিশ্বাস পাই। বলছে পাচক মশাই একবার তাকান, মনে মনে বলছে কথা। এদিকে মানে অগ্নির ধুনুচির ধোঁয়াটা শেষ হয়ে গেছে, আবার আরেকটা আনতে যাচ্ছে। এদিকে ধাক্কা লেগে একজন মহিলা পড়ে গেছে আর কি, আর তার থালাটা উঠাতে তার মধ্যে আয়না আছে, যেটা দিয়ে কথাকে দেখতে পাচ্ছে, কথাও কিন্তু অগ্নিকে দেখতে পাচ্ছে। তখন কথা মনে মনে বলছে ধন্যবাদ পাচক মশাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো তো লেগেছে অবশ্যই, তো যদি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।